কেউ নিতে চাইল না, তখন এবার ব্যাসদেবের মাথায় হাত পাইনি। আমি এত কষ্ট করে ভাগবত রচনা করলাম, আমার ভাগবত নেবার মতো কেউ আমি কাউকে পেলাম না। চিন্তা করতে করতে হয়েছে কি হয়েছে না, আমি উপযুক্ত পুত্রের পিতা হব। বলাও যাওনি স্বর্গে পড়ে গেল, স্বর্গে বজ্রার হাত হলো কেন? দেবতা কি করে সম্ভব যে চিরকুমারী চির ব্রহ্মচারী 10 চরণের আগে 10 চরণের পিছে, তার মানে 10 পা দূরে ছাড়া 11 পায়ে যার লক্ষ্য পড়ে, যে কোনো রমণী থেকে শুরু করে স্থাবর জঙ্গল পশু পাখি যাদের চরণ ছাড়া আমাকে দেখে না, তার স্বাদ জেগেছে উপযুক্ত পুত্রের পিতা হবে। আমরা আকাশের দিকে তাকিয়ে দেখে বলি এই আজকে শোভা হয়েছে। শোভা মানে নাকি দেবতাগুলোর মধ্যে একটা বৈঠক এই যে মিছিল আজকে না যা হয়েছে সব দেবতাগুলোর মধ্যে বৈঠক। দায়িত্ব কি করা যাবে, কি করা যায়, কি করা যায়, কি করা যায়, ব্রহ্মাকে বলে তুমি আমাদের সৃষ্টিকর্তা, অসম্ভব, আমি পারবো না বললে ঠিক আছে, তাহলে আমাদের পালন করলে তুমি আমাদের পালন কর্তা বিষ্ণু তার কাছে গেল। আমি তো সৃষ্টি করে আমাদের পালন কর্তা, তাহলে আপনি বলতে বলে আমার দ্বারা হবে না, আমি জগৎ পালন ব্যস্ত বললে তাহলে কে আছে? অবশেষে ভোলানাথ তখন করছে কি, থাকে তো কুটনি পাড়ায়, আর ওই নন্দী ভিন্দিকে বলছে এছাড়া আর কিচ্ছু বলি না। ওই গাঁজা খেলে বর্তমান জগতে আমাদের ব্রাহ্মণ সমাজে দেখবেন শিবপূজা করতে গেলে বলেছে আশুতোষ বেল পাতা সন্তোষ, আর কিসে সন্তোষ না পঞ্চবক্র। শেষে বলা হয়েছে পঞ্চবক্র, 5টা বক্তব্য বলেছে। আর বর্তমান জগতে বিশেষ করে ব্রাহ্মণ সমাজ আমরা যে তৈরি হয়েছি, মানে আমার মতো ব্রাহ্মণ, আমরা গিয়ে কি করছি, শিব পূজা তৈরি করতে পুজোয় বসে গেলাম, হয়তো শিব পূজা করতে বসে গেলাম, বলে না, বলেছে পঞ্চবক্র, 5টা বক্তব্য বলেছে। দক্ষিণবঙ্গে কি বলেছে? বম ধম ভব বম বব বম ববম বম, এই হচ্ছে পঞ্চবক্র। 5টা বক্তব্য তাই তখন বলছে হঠাৎ দেখতে পেয়ে গেল সবাই আমার কাছে গেলে তবে বিপদ হয়ে গেছে। যে চিরকুমার চির ব্রহ্মচারী ব্যাসদেব তার স্বাদ দেখেছে, সেটা উপযুক্ত
ক্ষমা বললে হলো না, তুমি শুধু বললে হলো না, ভোলানাথ হাসছে। এখন সময় রাত কোনো চিন্তা নাই, 9টা। ভাবিলাম এর উপায় আমি করবো। মৃত্যুর পরিসমাপ্তি সবাই স্বাচ্ছন্দ্যে সন্তান হয়েছে। যে আর